আজকে অনেক সকালে উঠেছি আর উঠেই ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি ডিম টোস্ট। আর মা তো ডিম খায় না, মাকে শুধু একটা পাউরুটি দিয়েছি, মা ওটা চা দিয়ে খেয়ে নেবে। আমি তো চা খাই না, কৌশিক খাবে। আজকে আমাদের খুশির দিন, কারণ আজকে আমি আর কৌশিক মিলে যাব নার্সিংহোম থেকে বাবাকে আনতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রবিবার, আর এখন তো এ কদিন ধরে অম্বুবচী চলছে শনিবার থেকে, মানে গতকাল থেকে অম্বুবচী পড়েছে। তো ঘরে পুজো আশ্রা তো কিছুই দেওয়ার নেই। মেয়ে ঠাকুরের যত ফটো ঢাকা হয়ে গেছে, মেয়ে ঠাকুরগুলো ঢাকা হয়ে গেছে। এখন ঝটপট করে খেয়ে দিয়ে নিলাম, এবার রেডি হয়ে বেরোবো। আজকে হচ্ছে বাবাকে নার্সিংহোম থেকে আনার পালা। ঘরে সবাই মোটামুটি একটু আনন্দেই আছি। বেশি আনন্দ হচ্ছে লালটুর। আছে কি এখানে? না, বাইরে আছে। সব বিল পত্র সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, কেননা প্রথম দিন যে বিল হয়েছিল ওই 9,000 সামথিং কত হয়েছিল, তো লালটু 10,000 টাকা বিল পেমেন্ট করেছিল। তো কিছু অ্যাডভান্স মানে লালটু করে রেখেছিল, তো সেইগুলো সব কিছু অ্যারেঞ্জ করে আজকে আনা। এয়ার ম্যাট্রেস নিয়ে গেছি, সেগুলো নিয়ে আসবো। বাবার একটা চাদর, জামা ঠামা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আজকে নিয়ে আসা হচ্ছে। বাবা মনে হয় 1 সপ্তাহ রইল না, ঘরে কেউ নেই। বাবা প্রায় 1 সপ্তাহ আগে রবিবার দিনকে ভর্তি হয়েছিল। আজকে রবিবার, প্রায় 1 সপ্তাহ হতে, প্রায় না 1 সপ্তাহই হতে চললো। তো আজকে বাবাকে আনবো, একটু আনন্দে আছি ওর জন্য। কারণ দেখো, মানুষটা অসুস্থ হলে এখন অনেক সুস্থ আছে, কেননা কালকেও সবাই এসেছিলো হসপিটালে দেখতে এসেছিলো। তো বাবা অনেকটাই ভালো আছে, পা দোলাচ্ছে, টিভি দেখছে। হ্যাঁ, কিন্তু যাই হোক, বয়স হলে, শরীর খারাপ হলে পুরোপুরি তো কিওর হয় না, একটু আধটু থেকেই যায়। তো সেটা বাড়িতে এনে ট্রিটমেন্ট করতে হবে। তো যাই হোক, চলো এখন বাবাকে নিয়ে আসি। বলেছে 10টা-11টার সময় বাবাকে ডিসচার্জ করবে। তাই মাছি 10টা-11টার সময় বাবাকে ডিসচার্জ করবে। তো এখন বেরোবো। এই লালটু অলমোস্ট 1 সপ্তাহ হয়ে গেছে না? 8 দিন না আজকে? হ্যাঁ, আগের রবিবার এই সময় নিয়ে গিয়ে বাবাকে ভর্তি করানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার দৌড়ালাম। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে হচ্ছে 8 দিন। বাবা গরম লাগছে, মারাত্মক গরম। সকালবেলা স্নান টান সব করে নিয়েছি। এইবারে যাই, বেরোই। আর তোমার বাবার যেটা বললাম, ঘরেও ট্রিটমেন্ট চলবে। তো ঘরের মানুষটা তো আগে ঘরে আসুক, কেননা সত্যি কথা বলতে এক তো নার্সিংহোমে দৌড়ানো, একটা শরীরের ধকল আছে, তারপরে মানুষটাকে গিয়ে কীরকম দেখবো না দেখবো বুঝতে পারছি না। আর ডাক্তার মোটামুটি কিওর করে পাঠাচ্ছে। বাড়িতেও কিছু অ্যান্টিবায়োটিক, এগুলো ট্রিটমেন্ট, ইঞ্জেকশনে বাবা যেহেতু এখন ওষুধ খেতে পারবে না, আর ইঞ্জেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের কিডনি যেটা এফেক্ট হয়েছে, মানে ইনফেকশন যেটা হয়েছে, সেটা ওই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে মানে কিছুটা সেরেছে, কিছুটা এখন বাড়িতেই ট্রিটমেন্ট হবে। আর দেরি করি না, এবার বেরিয়ে। ঠিক আছে, দাদারা তো থাকবে। ঠিক আছে, সেটাই। এই এখান থেকে ডিস্টেন্সও তো একটুখানি না। বাড়ি চলে এসেছি, আর মায়ের ওদিকে রান্না বান্নাও হয়ে গেছে। মা এখন বাবাকে গাটা স্পঞ্জ করাচ্ছে। আর আমার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, তোমার লিপ বাম অর্ডার করেছিলাম, তো এখনো খোলা হয়নি, দেখা যাক কি বেরোয়। কেননা 12 পিস রয়েছে মনে হয় এটাতে। অর্ডার করা হয়েছিল অনেকদিন আগে। লিপ বামটা অ্যাকচুয়ালি অর্ডার করি কেন, আমার না রেগুলার বেসিসে লিপস্টিক কম করে লিপ বামটা একটু লাগিয়ে রাখি। তো নইলে ঠোঁটটা না, মানে গরমকালেও আমার এখন দেখছি নতুন একটা প্রবলেম হচ্ছে, এগুলো পুরো ফেটে যায়, ঠোঁটও সাথে ফেটে যায়। ওই জন্য লিপ বামটা দিয়ে রাখি। লিপ বামটা অর্ডার করছি, এখন দেখা যাক কী জিনিস এসেছে। এরকম লিপ বাম নিয়েছি, 12টা আছে কি, 3, 3, 6, 3, 9, 3, 12, হ্যাঁ না 2, 4, 6, হ্যাঁ 6, 6, 12 ঠিকই আছে। তো এই লিপ বামগুলো অর্ডার করেছিলাম, 12 পিস রয়েছে। বেশি দাম নেয়নি, কম দামই নিয়েছে। সপসি থেকে নিয়েছি, যেহেতু ফ্লিপকার্টের আন্ডারে সপসি আছে, তো ফ্লিপকার্ট থেকেই জিনিসটা এসছে। এই যে, তো যাই হোক, ইউজ করি, একটা খুলে দেখি কীরকম। আমিও দেখিনি, আমি ওই প্রথম দেখছি। ও কালারিং কি সবটাই কালার, সেই কালারের রয়েছে। এটাও মনে হয় অরেঞ্জই হবে, আমি একটা হাতে ঘষে দেখলাম, এটা অরেঞ্জ। আচ্ছা, ইউজ করার পর দেখা যাবে কেমন। এই কালারটা আমার সব থেকে ফেভারিট, চেরি, যে হাতে এক্ষুনি ঘষেছি আমি। কালো লাগছে কেন কে জানে। আর এটা মনে হয় কি কালার, এটা দেখি, ও এটা ইয়েলো।
যেই ক্যাপ সেই ক্যাপের অনুযায়ী কালারগুলো। এই যে বাবা যেহেতু সারাদিন লিকুইড খাবারের উপরেই থাকে, তো ওর জন্য সবসময় হরলিক্স, এনশিওর 2বার দিতে বলেছে, হরলিক্সও 2বার দিচ্ছি। তাছাড়া স্যুপও চলছে, মানে বিভিন্ন ধরনের সবজি মাংস সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে সেটাকে খাওয়ানো হচ্ছে রাইস টিউব দিয়ে। আর আজকে আমাদের বাড়িতে এসছে আমার ননদ কম বন্ধু বেশি, তো আর কি বাড়িতে অনেকক্ষণ বিকালবেলা বাবাকে দেখতে এসছে। তো ওরা বসে আছে ওই ঘরে বাবার সাথে, মানে বাবা ওপরে শুয়ে আছে, ওরা নিচে বসে সব গল্প করছে, আর আমি এখানে বাবার খাবারটাকে রেডি করতে এসেছি। এখন ওনারা চলে যাচ্ছে। এই জামাইবাবু তো বিশ্বাস করো জামাইবাবু হতে পারে, পুরো বন্ধুর মতো মেশে, ভীষণ ভালো ভীষণ ভালো। এই হচ্ছে আমার ননদ, ওরা এসেছিলো অনেকক্ষণ, এবারে সন্ধে হয়ে গেছে তো ওরাও বাড়ি চলে যাচ্ছে। আর এদিকে আজকে সন্ধেবেলা না আমার খুব লুচি খেতে ইচ্ছা করছিলো, কারণ ঘরে যেহেতু মাংস হয়েছে, মুরগির মাংস, আমার তা দিয়ে না লুচি খুব ভালো লাগে খেতে। তো ওর জন্যই নিজের জন্য কটা বানাচ্ছি, মা তো খাবে না, কৌশিকের জন্য 2-3টে বানিয়েছি। আর ও তো চা দিয়ে লুচি খাবে, ওর জন্য চাও ওকে এখানে করে দিচ্ছি। লুচি নিয়ে ঘরে চলে এসেছি। অনেক দিন ধরে না লুচি খেতে ইচ্ছা করে, কিন্তু সত্যি কথা বলতে এখন আর বাড়িতে সেই সিচুয়েশানও নেই, আর নিজের জন্য আলাদা করে না কিছু রান্না করতে ইচ্ছাও করে না। তো আজকে ভাবলাম না, চলো যখন মাংস হয়েছে বাড়িতে তাহলে একটুখানি লুচি বানিয়ে নিই। আর এখানে 2টো সন্দেশ নিয়ে এসেছি, ওই যে বললাম আমার ননদ সে নিয়ে এসছে। তো ঘরে মিষ্টি আসলে সবার প্রথম আগে আমি টেস্ট করি, তারপরে সবাই খায়। যাই হোক, তো এই খাচ্ছি। রাত্রিবেলা জানি না খেতে পারবো কি না, বা এটাই হয়তো ডিনার হয়ে যেতে পারে, কেননা লুচি খেলে না পেটটা কেমন ভার হয়ে যায়, পরে যে ভাত খাবো সেটার আর পেটে জায়গা থাকে না। আর রাত্রেবেলা বাবার যেহেতু 3-4টে করে ওষুধ থাকে, তো ডাক্তার বলেছে সব ওষুধ একসাথে গুঁড়ো করে খাই দেবেন, কেননা বাবার যেহেতু কিডনিতে প্রবলেম, জলটাও বাবাকে এখন কম খেতে বলেছে। তো চলো, গুড নাইট।